বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে। দখলদার ইসরায়েলি বাহিনীকে কোনোভাবেই ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলিদের টার্গেট করে হামলা চালাচ্ছে। পরিস্থিতি খুবই শোচনীয় আকার ধারণ করেছে। চলছে হামলার পর হামলা। আর ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী কুখ্যাত সন্ত্রাসী নেতানিয়াহু ইতিমধ্যে ফেঁসে গেছে। নেতানিয়াহু আসলে তার উপর আল্লাহর গজব পড়তে শুরু হয়ে গেছে। ইতিমধ্যে নেতানিয়াহুর উপর এমন একটি গজব চাপিয়ে দিয়েছে, তার পোস্টেড ক্যান্সার ধরা পড়েছে অবস্থায় নেতানিয়াহু চরমভাবে ফেঁসে গেছে। তিনি এখন চাইলে আর কোনো কিছু করতে পারছেন না, কারণ যে কোনো সময় তার মৃত্যু হয়ে যেতে পারে বলে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিবৃতি দিয়ে নেতানিয়াহুর এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো, ইরানের তেল স্থাপনায় হামলা হলে সমান বেগে জবাব দেবে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েল আবারও তারা ভুলেও যদি ইরানের কোনো তেল স্থাপনায় দ্বিতীয়বারের মতো হামলা চালায়, তাহলে তাদেরকে চরমভাবে ধসিয়ে দেওয়া হবে বলে ইরানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এই ঘটনার পর এখন ইহুদিবাদী ইসরায়েলেরা পুরোপুরি ফেঁসে গেছে। এখন তারা চাইলেও কোনো কিছু করতে পারছে না ইরানের বিরুদ্ধে। ইহুদিবাদী ইসরায়েলকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এরপর জানাবো, যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের হামলা, নিহত ৩। আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইহুদিবাদী ইসরায়েল। তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে তারা নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা অব্যাহত রেখেছে। তাদের হামলায় একদম সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। দখলদারেরা নিরীহ ফিলিস্তিনিদেরকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য পুরো ষড়যন্ত্র শুরু করেছে। তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে নিশ্চিত করা হয়েছে। এদিকে ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করে যা জানালেন নেতানিয়াহু। আলহামদুলিল্লাহ, পৃথিবীর নরপিচা সেই কুখ্যাত সন্ত্রাসী নেতানিয়াহু, তিনি শুরু থেকে মুসলিমদের হত্যা করে আসছে। অবশেষে জানা গেল আল্লাহ পাকের গজব পড়ে গেছে নেতানিয়াহুর উপর। নেতানিয়াহুর এবার ক্যান্সার ধরা পড়েছে। বিভিন্ন গণমাধ্যমের সূত্র থেকে আজ ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই সব বিষয় নিশ্চিত করা হয়েছে। সেখানে জানা গেছে যে এই ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী ইতিমধ্যে আল্লাহর গজব তার উপর পড়েছে এবং গজবে এই ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীর অবস্থা শোচনীয় পর্যায়ে চলে এসেছে। যে কোনো সময় এই বড় সন্ত্রাসীর মৃত্যু হতে পারে বলে এমন কথাই শোনা যাচ্ছে। এবারে জানাবো, ইরানি জাহাজ নিয়ে ট্রাম্পের দাবিকে ভিত্তিহীন বলল চীন। চীনের পক্ষ থেকে নিশ্চিত করে জানানো হয়েছে যে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী কুখ্যাত সন্ত্রাসী নেতানিয়াহু এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে যে ধরনের বেলেম দিচ্ছে যে চীন নাকি ইরানকে সর্বাত্মকভাবে সহযোগিতা করছে, এটি কখনোই হতে পারে না বলে নিশ্চিত করা হয়েছে। এই ঘটনার পর চীনের সরকারের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে চপেটাঘাত করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা চাইলেও এখন ইরানের বিরুদ্ধে কোনো কিছুই করতে পারছে না, পুরোপুরি ফেঁসে গিয়েছে তারা। এবং সর্বশেষ জানাবো, সরকারের কাছে পর্যাপ্ত হামের টিকা রয়েছে বললেন স্বাস্থ্যমন্ত্রী। বর্তমান সরকারের কাছে পর্যাপ্ত হামের টিকা রয়েছে বলে জানানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বিগত ২ সরকারের নিয়মিত হামের টিকাদানের ক্যাম্পেইন কার্যক্রম করেনি। ৪ বছর পর পর সেটা করার কথা থাকলেও সেটা করেনি। নিয়মিত টিকা কার্যক্রম পরিচালনা না করায় শিশুদের বড় একটি অংশ হামে আক্রান্ত হয়েছে। তিনি আরও জানিয়েছেন যে এর জন্য আসলে বিগত সরকারগুলো কোনোভাবে দায় এড়িয়ে যেতে পারে না। এই সরকারগুলো আসলে দায় যদি এড়াতে নাই পারে, তাহলে অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত বলে মনে করেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। তেল স্থাপনায় হামলা হলে কঠোর জবাব দেবে ইরান। আলহামদুলিল্লাহ, ইরান জানিয়েছে যে ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র তারা নতুন করে যদি ইরানের কোনো স্থাপনায় আবার হামলা চালানোর অপচেষ্টা করে তাহলে তাদেরকে একদম রুখে দেয়া হবে। পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে। দখলদারদের কোনোভাবে ছাড় দিচ্ছে না আমাদের ইসলামী শক্তিশালী দেশ ইরান এমনভাবে দখলদারদের শায়েস্তা করছে তারা কল্পনা করতে পারেনি। ইরান সরাসরি জানিয়ে দিয়েছে যে ইহুদিবাদী ইসরায়েলকে তারা ছাড় দেবে না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েলিরা যে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটা কোনোভাবে মেনে নেওয়া সম্ভব নয়। পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। সবকিছু তছনছ করে দেয়া হচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদী ইসরায়েলিদের অবস্থা খুবই শোচনীয় আকার ধারণ করেছে। দখলদারদের কোনোভাবে ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। দখলদারদের যে কোনো মূল্যে খতম করবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। জন্য তারা পুরোদমে সেভাবেই কাজ করছে। ইহুদিবাদীরা শুরু থেকে ইরানের সঙ্গে যুদ্ধ করতে এসে তারা পুরোপুরি ফেঁসে গেছে। এখন কোনোভাবেই তারা ইরানের হাত থেকে বাঁচতে পারছে না। তাদেরকে যেখানেই পাচ্ছে সেখানেই ইরান কতল করে দিচ্ছে। পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করছে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদীদের একদম ধূলিসাৎ করে দেয়া হচ্ছে, যাতে করে ভবিষ্যতে ইহুদিবাদীরা আর কখনো ইরানের বিরুদ্ধে এই ধরনের আক্রমণ চালিয়ে যেতে না পারে। সেজন্য পুরোপুরি সক্রিয় অবস্থানে রয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা পরিস্থিতিকে সুন্দরভাবে মোকাবেলা করছে, যাতে করে জায়নবাদীরা ভবিষ্যতেও আর কোনো কিছু করতে না পারে সেই ব্যাপারগুলো দেখভাল করা হচ্ছে বলে নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতি অত্যন্ত জটিল আকারের ধারণ করার মধ্য দিয়ে আসলে সবকিছু নস্যাৎ করে দেয়া হচ্ছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলের হামলা, নিহত ৩। অবরুদ্ধ গাজা উপত্যকায় আজ আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে তারা নতুন করে এক এক করে হামলা চালিয়ে যাচ্ছে। দখলদারদের উদ্দেশ্য হচ্ছে সবকিছু একদম নস্যাৎ করে দেয়া। পুরো পরিস্থিতির জন্য আসলে ইহুদিবাদী ইসরায়েল পুরোপুরি দায়ী। তারা কোনোভাবেই আসলে ভালো কোনো কিছু করতে পারেনি। শুধু মুসলিমদের হত্যা, নানাবিধ কর্মকাণ্ড এবং নানা অপসংস্কৃতি চালিয়ে ইহুদিবাদী ইসরায়েল একটি সভ্য দেশকে তারা টার্গেটে পরিণত করেছে। তাদের উদ্দেশ্য হচ্ছে তারা শুধু মুসলিমদের টার্গেট করে হামলা চালাবে এবং মুসলিমদেরকে হত্যা করার মধ্য দিয়ে তারা সারা পৃথিবীতে একটি ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। তাদের উদ্দেশ্য অত্যন্ত খারাপ। তারা যদি এটাই না হতো তাহলে সারা পৃথিবীতে তারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করত না। দখলদার ইসরায়েলি বাহিনী শুরু থেকে যে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। পরিস্থিতি অত্যন্ত খারাপের দিকে চলে যাচ্ছে। দখলদারেরা শুরু থেকে মুসলিমদের উপর আক্রমণ চালিয়ে যে সন্ত্রাসী কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে এটি আমরা মুসলিম হিসেবে মেনে নিতে পারি না। একটি মুসলিম রাষ্ট্র কিভাবে ইহুদিবাদীরা ধ্বংস করে দিচ্ছে সেটি দেখলে আসলে অন্তরে অনেক বেশি কষ্ট লাগে। তারপরও পুরো পরিস্থিতি আমাদেরকে মেনে নিতে হচ্ছে, কারণ মুসলিমরা আজ দলে দলে বিভক্ত। ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা স্বীকার করে যা জানালেন নেতানিয়াহু। ক্যান্সারে আক্রান্ত হয়েছে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী কুখ্যাত সন্ত্রাসী নেতানিয়াহু শুরু থেকে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। প্রোটেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়েছে এই পৃথিবীর সবথেকে জঘন্যতম সরকার। তিনি যেভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করেন, তিনি যেভাবে মানুষ মারার নির্দেশ দেন, তার মতো কুখ্যাত সন্ত্রাসী পৃথিবীর ইতিহাসে আর একটিও নেই। তিনি এমন একজন সরকার যেখানে সারা বিশ্বের বুকে তিনি শুধুমাত্র মুসলিমদের
মুসলিমদেরকেই টার্গেট করে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। তার এই হত্যাযজ্ঞর মধ্য দিয়ে আসলে পুরো পৃথিবী জুড়ে একটি ধ্বংসাত্মক কার্যক্রম চলছে এবং সারা পৃথিবী বিশেষ করে বাংলাদেশের উপর সবথেকে বেশি প্রভাব পড়েছে। সবাই যার যার জায়গা থেকে আসলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও পুরোপুরি ব্যর্থ হয়েছে বাংলাদেশ। এই মুহূর্তে দখলদার ইসরায়েলের ফাঁদে পড়ে বাংলাদেশের বিএনপি সরকারও ফাঁদে পড়েছে। তারা এখন তেল গ্যাস কিনতে না পারায় সারা দেশের মানুষ ফুঁসে উঠেছে। তারা বিএনপির এই ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি আসলে কোনোভাবেই মেনে নেবে না। পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে, সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দখলদারেরা শুরু থেকেই যা শুরু করেছে এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। দখলদারদের ধ্বংস করে দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা পুরোপুরি এখন তৈরি হয়ে আছে যে কোনো সময় দখলদারদের বিরুদ্ধে আরও তীব্রবেগে আক্রমণ চালাবে এবং এই নেতানিয়াহুর এই কুখ্যাত সন্ত্রাসী পৃথিবীর ইতিহাসে সবথেকে খারাপ মানুষ এই নেতানিয়াহুকে এবার চরমভাবে শিক্ষা দিচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইরানি জাহাজ নিয়ে ট্রাম্পের দাবিকে ভিত্তিহীন বলছে চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আটক হওয়া একটি ইরানের পতাকাবাহী কার্গো জাহাজকে চীনের উপহার বলে দাবি করেছে। তবে সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে চীন। চীনের পক্ষ থেকে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি শুরু থেকে যে ধরনের মিথ্যাচার করছেন চীনের বিরুদ্ধে, তিনি অপপ্রচার চালিয়ে চীনের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তবে আসলে যে কোনো মুহূর্তে আসলে পরিস্থিতি যতটাই জটিল আকার ধারণ করুক না কেন, আসলে এই মুহূর্তে চীন কারো সঙ্গেই নেই বলে জানানো হয়েছে এবং চীন ইরানকে কোনো উপহারই পাঠায়নি। মার্কিন যুক্তরাষ্ট্র মিথ্যাচার করছে বলে দাবি করেছে চীনের বিভিন্ন গণমাধ্যম। চীনের বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে সবকিছু আমরা দেখভাল করছি এবং পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা পুরোদমে সচেষ্ট ভূমিকায় রয়েছি। আমরা মনে করি এই মুহূর্তে আসলে দখলদার ইসরায়েলি বাহিনী যা শুরু করেছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে, তারা যা শুরু করেছে এটি কোনো সভ্য দেশ করতে পারে না। ইহুদিবাদীরা শুরু থেকে আসলে পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করার জন্য একটি ষড়যন্ত্র খেলায় মেতে উঠেছে। তাদের ষড়যন্ত্র কোনোভাবেই কাজে দিচ্ছে না। পুরোপুরি সবকিছু একদম পুরোপুরি নস্যাৎ হয়ে গেছে। পরিস্থিতি অত্যন্ত গুরুত্ব সহকারে সবকিছু করা হচ্ছে বলে নিশ্চিত করা হয়েছে। চীনের পক্ষ থেকে আরো বলা হয়েছে যে আমরা শুরু থেকে বলতে চাই যেন আমাদের বিরুদ্ধে যারাই উস্কানিমূলক ষড়যন্ত্র কর্মকাণ্ড করছে তাদেরকে আমরা পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে, তবে কখনোই এই ধরনের কার্যক্রমের সঙ্গে চীন যুক্ত নেই বলে নিশ্চিত করা হয়েছে। তবে সেটা যাই হোক না কেন, আসলে সর্বশেষ পর্যন্ত কি হতে চলেছে সেটি আসলে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না।